হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা অপারেশন করব, অর্থাৎ কাটাছাড়া করে বার করব টোটালটা প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার এর চারিপাশে যে সুরক্ষা বলয়টা রয়েছে বা সিকিউরিটি ক্যাটাগরিটা রয়েছে, তাদের দেখবে প্রত্যেকের হাতে একটা ব্ল্যাক সুটকেস থাকে, দেখেছো আশা করি। সেটাই কি থাকে বা এই সিকিউরিটি ক্যাটাগরিটা কি ধরনের ক্যাটাগরি, সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করি। প্রথমে জেনে নেব যে এই যে সিকিউরিটি ক্যাটাগরি বা এই যে সুরক্ষা বলয়, এটা কারা পান? এটা পান যারা ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এনারা মূলত এই সিকিউরিটি ক্যাটাগরিটা বা সুরক্ষা বলয়টা পেয়ে থাকেন। এবারের বক্তব্য যে এটা মূলত কারা পান। দেখো, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এছাড়াও বিভিন্ন যারা মিনিস্টার্স রয়েছেন তারা কিন্তু এই সিকিউরিটি ক্যাটাগরির আন্ডারে পড়ে বা আওতায় পড়ে। এবারে বক্তব্য যে আমাদেরকে জেনে নিতে হবে যে এই সিকিউরিটি ক্যাটাগরির কত প্রকার, কি কি জেনে নেব। দেখো, আমি এক এক করে আলোচনা করছি, তোমরা অবশ্যই নোট করে নিতে পারো বা মনেও রাখতে পারো, ভিডিওটা পজ করে ভালো করে দেখতে পারো। বক্তব্য কথা হচ্ছে জেড প্লাস, জেড প্লাস, 2 নম্বর হচ্ছে জেড, 3 নম্বর হচ্ছে ওয়াই, 4 নম্বর হচ্ছে এক্স, চারটা হলো। আরেকটা রয়েছে এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ। কনসেপ্ট ক্লিয়ার? এবারে এই এসপিজি অবশ্য প্রাইম মিনিস্টার পেয়ে থাকেন। এছাড়াও যারা ভ্রমণরত রাষ্ট্রনায়ক অর্থাৎ বারাক ওবামা এলেন বা জো বাইডেন এলেন বা ডোনাল্ড ট্রাম্প এলেন, এনারাও কিন্তু অবশ্যই এই যে এসপিজি, এটা কিন্তু এই সিকিউরিটি ক্যাটাগরিটা কিন্তু পেয়ে থাকেন এনারা। গল্পটা হচ্ছে যে এই যে সিকিউরিটি বা এই যে ক্যাটাগরিটা, এটা মূলত কারা প্রদান করে থাকেন। দেখো, এদের কমান্ডো যারা হয় বা পুলিশ যে পার্সোনালগুলো হয়, সেগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। নাম্বার 1 এসপিজি, প্রথমে যেটা বলেছি আমি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। নাম্বার 2 এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড। নাম্বার 3 আইটিবিপি। কনসেপ্ট ক্লিয়ার? আইটিবিপি, ইন্দো তিবেতান, বি ফর বর্ডার, পি ফর পুলিশ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। ফুল নেমগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসবো আমরা সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। নেক্সট আসছি আমরা সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই যেগুলো বললাম, এইগুলো মূলত সিকিউরিটি মানে প্রদান করার ব্যবস্থা করে। তো এই গল্পটা হলো। এবার আমরা 1 বাই 1 সবগুলোকে ক্যাটাগরিকে ভাগ করব। আশা করছি ভিডিওটা কিন্তু ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে কিন্তু। দেখো, প্রথমে আসছি এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এটি মূলত পেয়ে থাকেন প্রাইম মিনিস্টার এবং ভ্রমণরত রাষ্ট্রনায়ক, অর্থাৎ ধরো জো বাইডেন এলেন বা ডোনাল্ড ট্রাম্প এলেন, এনারাও কিন্তু এই এসপিজির ক্যাটাগরির আওতায় কিন্তু পড়বেন। এবং প্রসঙ্গত বলে রাখি যে ইন্দিরা গান্ধীর অ্যাসেসিনেশন অর্থাৎ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর পরিবারও কিন্তু এই এসপিজি ক্যাটাগরির আওতায়, মানে সবাই এই এসপিজি সিকিউরিটিটা পেতেন। কিন্তু 8th নভেম্বর 2019 এই প্রোটেকশনটা কিন্তু তুলে নেওয়া হয়, অর্থাৎ এই সিকিউরিটি তুলে পরে ওনাদের কিন্তু জেড প্লাস সিকিউরিটিতে আনা হয়। জেড প্লাস সিকিউরিটি কি, আমি আসছি, ওয়েট করো। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? এবারে যেটা আমরা প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম যে প্রাইম মিনিস্টারের যে সিকিউরিটি বা সুরক্ষা বলয়টা রয়েছে, তাদের হাতে যেটা সুটকেসটা থাকে, সেটা কি থাকে? সেটা একটা সুইচ থাকে, এমার্জেন্সি সুইচ। সেটা যখন ক্লিক করব, বড় একটা ঢালের মতো তৈরি হয়ে যাবে, যাতে একজন ব্যক্তিকে গার্ড করা যায়। ধরো প্রাইম মিনিস্টারের ওপর যদি কোনো অ্যাটাক হলো, আক্রমণ হলো, তখন চারদিক থেকে 4 রকম সিকিউরিটি এসে এমার্জেন্সি সুইচটা ক্লিক করে তাদের কিন্তু চতুর্দিকে চারপাশে একটা ঢাল হয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীর যে বডিটা, সেটা পুরোপুরি সুরক্ষিত হয়ে গেল এবং ওটা হচ্ছে বুলেট প্রুফ। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? এবং প্রত্যেকটা ব্যাগে একটা করে কিন্তু বন্দুক থাকে। তাহলে ঢাকা মানে পুরোটা গার্ড করে তারপর রাইফেল দিয়ে অবশ্যই সেটাকে মোকাবিলা করা হয়। কনসেপ্টটা ক্লিয়ার? এমনকি প্রধানমন্ত্রী যদি কোনো মন্দিরের গর্ভগৃহেও যায়, তবুও একজন না একজন কমান্ডো অতি অবশ্যই থাকবেন এবং ওই ব্ল্যাক সুটকেসটা যাতে এমন সুইচ টিপে পড়ে কিন্তু পুরোটা যাতে গার্ড করা যায়। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে এসপিজি প্রোটেকশনটা কি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপটা কনসেপ্টটা কি, আশা করি ক্লিয়ার। এরপর আমরা আসবো জেড প্লাস। দেখো, জেড প্লাস হচ্ছে প্রধান সুরক্ষা বলয়, প্রধান বলতে পারি। এটা কি না, এটা মূলত 17 জন ভিআইপিরা পেয়ে থাকেন। যোগী আদিত্যনাথ, প্রেসিডেন্ট, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এনারা এই জেড প্লাস ক্যাটাগরিতে আওতায় পড়ে। মোট 17 জন কিন্তু পেয়ে থাকেন।
এখানে টোটাল 55 থাকে কমান্ডো, এবং কমান্ডো বা এনএসজি যারা আছে তারা মোটামুটি থাকো 10 থেকে 11 জন এনএসজি, এবং বাকিরা হচ্ছেন পুলিশ পার্সোনাল। এবং প্রসঙ্গত বলে রাখি, এনাদের যে বিভিন্ন যে অস্ত্রগুলো রাখেন সঙ্গে সেটা হচ্ছে সাবমেশিন গান, আর এসপিজির আওতায় যেটা বলতে ভুলে গেলাম যে FN-2000 অ্যাজল্ট রাইফেলস থাকে। এবং এছাড়াও এই যে বললাম যে জেড প্লাস, সেই জেড প্লাসে কিন্তু মডার্ন কমিউনিকেশন ইকুইপমেন্ট অর্থাৎ আধুনিক যোগাযোগ ব্যবস্থাকারী বিভিন্ন ইকুইপমেন্ট এনাদের কাছে থাকেন। তাহলে জেড প্লাসটা বোঝা গেল। এরপর হচ্ছে জেড। এই জেড ক্যাটাগরির আন্ডারে, মানে জেড প্লাসের যেটা নিচে জেড ক্যাটাগরি, এর আন্ডারে মোটামুটি 300 জন ভিআইপি এই সুরক্ষা কিন্তু পেয়ে থাকেন। 300 জন। এখানে হয়তো 4 থেকে 5 জন এনএসজি থাকে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এবং বাকিরা পুলিশ পার্সোনাল। তারপর হচ্ছে ওয়াই ক্যাটাগরি। ওয়াইয়ে এখানে 1 থেকে 2 জন কমান্ডো থাকে। এখানে প্রসঙ্গত রাখি, যদি 2 জন কমান্ডো থাকে তাহলে সেটাকে আমরা বলবো ওয়াই প্লাস ক্যাটাগরি, আর যদি 1 জন থাকে সেটাকে ওয়াই ক্যাটাগরি। ওয়াই ক্যাটাগরির আন্ডারেই পড়ছে, কিন্তু 2 জন কমান্ডো আর বাকিগুলো পুলিশ পার্সোনাল তাহলে কি বলবো ওয়াই প্লাস, আর যদি 1 জন কমান্ডো বাকিগুলো পুলিশ পার্সোনাল তাহলে বলবো ওয়াই ক্যাটাগরি। এক্স ক্যাটাগরি সর্বনিম্ন, এবং এটাতে 2 জন বডিগার্ড থাকে এবং বাকিরা অন্যান্য পুলিশ পার্সোনাল থাকে। তাহলে আশা করব যে এই যে সিকিউরিটি গার্ডের যে ব্যাপারটা, অর্থাৎ সিকিউরিটি ক্যাটাগরি অফ ইন্ডিয়া, ব্যাপারটা পুরোটা আশা করি বোঝা গেছে, অর্থাৎ অপারেশন সাকসেসফুল। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।